ওই পাশে হলো মুজদালিফা শুরু। আর এই যে মিনা মানে মিনা স্টার্ট হিয়ার, ও অপোজিটেও দেখতে পারেন, এই যে ওই দিকেও আছে সাইনবোর্ড যে মিনা শুরু। তাহলে এখন আমরা মিনাও না মুজদালিফাও না, এখন আমরা কোথায় আছি? মিনা মুজদালিফা কোথাও আছে? মিনাও নাই মুজদালিফাও নাই, যেটা মাঝামাঝি। যখন আব্রাহার বাদশাহ আপনার এই এলাকা ছেড়ে এই পাশে ছিলেন, এই সাইনবোর্ডের ওই পাশে ছিলেন, জি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব ওনার এই আব্রাহার বাহিনীরা 100 উট নিয়ে আসছে, ওনার ছিনতাই করে নিয়ে আসার পর তখন আব্দুল মুত্তালিব আসলেন। আসার পরে আব্রাহার বাদশার কাছে বললেন যে আমার উটগুলি তোমার লোকেরা নিয়ে আসছে, আমার উটগুলি দিয়ে দাও। তখন আব্রাহার বাদশাহ বললেন যে তুমি তো কাবাগরের মুতাওয়াল্লি, কাবাগর রক্ষা, আমরা তো কাবা ভাঙার জন্য আসছি, তোমার কোনো মন্তব্য নাই, তোমার উট নেওয়ার জন্য তুমি আসছো। তখন বললো যে উটের মালিক আমি, আর কাবাগরের মালিক আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আমার উটের মালিক আমার উট আপনার দিয়ে দেন। দিয়ে দিল। তখন আব্দুল মুত্তালিব কাবার পাশে যারা আছে সবাইকে বললেন তোমরা পাহাড়ের গুহায় চলে যাও, বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় চলে যাও, কারণ আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, কিন্তু এখানে গজব চলে আসতে পারে। ঠিকই তারা বাড়িঘর ছেড়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়ে নিল। কাবা করে ধরে এটাই বলছিল যে আল্লাহ তোমার ঘর রক্ষা করার শক্তি আমাদের নাই, তোমার ঘর তুমি রক্ষা করো। ঠিক এই মুজদালিফা থেকে এই জায়গা খালি পার হয়েছে, আর এই মিনা এরপরে না আপনার 5 কিলোমিটার কাবাগর, এখান থেকে 5 কিলো। এই জায়গায় আসার পরেই লোহিত পাহাড়ের পাহাড়ে আপনার পাখি বসা ছিল, যেটা চড়ুই পাখির মতন, ছোট আমাদের দেশের চড়ুই পাখির মতন, মুখে একটা পাথর আর 2 পায়ে 2টা পাথর নিয়ে তারা আল্লাহ নির্দেশ দিলেন তোমরা চলে যাও এই মুহাসসার এরিয়া। এই জায়গাটা এই পাহাড় থেকে শুরু করে এরিয়াটা, পাহাড় থেকে শুরু করে এই এরিয়াটাই ওদিকে মুহাসসার ছিল। এই যে ওই মিনা আর মুজদালিফা এই জায়গাটা হলো গজব। ঠিক এই জায়গা যখন পড়ছে ওই উপর থেকে পাথর ছাড়লো, তো জোরও সারার কোনো সুযোগ নেই, ক্রিকেটের বলের মতো শুধু ছাড়ছে। পাথরটা ছিল আপনার কতটুকু, আপনার মসুর ডাল বা মনে করেন এরকম ডালের সমান। তো এই পাহাড়ের উপরে মাথার উপরে পড়ছে, মাথা শরীর বেদ করে, হাতির বেদ করে নিচের দিকে চলে গেছে। কিন্তু কোনটা গাছ মাকুল, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভক্ষিত 3-এর ন্যায় করে দিলাম। মানে কোনটা হাতি কোনটা মানুষ হেরে বোঝা যায় না। তার উপরে পড়ছে, শরীর পুষ্ট ঘুরিয়ে পড়ে গেছে। এই এলাকায় খালি দৌড়াদৌড়ি, যে যেখানে গেছে কারোর শরীরকে গলিয়ে ফিরে গেছে। এই আব্রাহার বাহিনী, হ্যাঁ সুরাফিল জি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসেন নাই, কিন্তু রাসূল জন্মগ্রহণ করার 50 দিন আগের ঘটনা এটা। রাসূল জন্মগ্রহণ করার 50 বা 51 দিন আগের ঘটনা। কিন্তু আল্লাহ বলছেন আলাম তারা কাইফা, রাসূল আপনি কি দেখেন নাই বি আসহাবিল ফিল, হস্তি বাহিনীদের সাথে কি আচরণ করা হয়েছিল? তাহলে রাসূল তো নাই, তা আল্লাহ বলেন কেন দেখেন নাই? তার মানে তখনও এরপরে থেকে 10 বছর পর্যন্ত আরবের লোকেরা মূর্তি পূজা ছেড়ে দিছে। এই অবস্থা দেখে, আরে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করছে পাখির মাধ্যমে, তাহলে আমরা মূর্তি পূজা করবো না? এই সুবাদে তারা 10 বছর মূর্তি পূজা করে নাই। এই দোকানপাটে, বাড়িতে, বিভিন্ন এলাকায়, বাজারে, হাটে, সব জায়গায় খালি এই নিয়ে শুধু আলোচনা চলছে। এটা চলমান তখন ছিল। এই জন্য বলছেন আলাম তারা, রাসূল আপনি কি দেখেননি হস্তি বাহিনীদের সাথে কি আচরণ করা হয়েছিল? এই জায়গাটা হলো এই সাইনবোর্ড, এই সাইনবোর্ডের মাধ্যমে দেখেন আপনারা এখানে ওখানে সাইনবোর্ডটা দেখেন, সাইনবোর্ডটা লন, সাইনবোর্ডটা ভিডিও করলাম, সাইনবোর্ডটা এই সাইনবোর্ড। তাহলে মিনাও না মুজদালিফা না, 2 জায়গার মাঝামাঝি। এটা হলো গজবের জায়গা। আর হলো রেল স্টেশন 1 নাম্বার হলো এটা মিনা, স্টেশন 1। তাহলে এখানে কোনো স্থাপনা নাই, দেখেন এই যে ওই পাশে স্থাপনা আছে, ওই পাশে আছে, মাঝখানে নাই। মানে গজবের জায়গা হিসাবে এখানে তাবুও নাই, কোনো স্থাপনাও নাই, একদম ময়সম পর্যন্ত লাস্ট মাথা পর্যন্ত খালি রাখছেন সৌদি সরকার। এই পাহাড় থেকে শুরু করে এই এরিয়াটা, পাহাড়টার নাম কি? ওয়াদি মুহাসসার। এই জায়গাটার নাম ওয়াদি মুহাসসার। আচ্ছা, ধন্যবাদ।